আমার 10টা লাগবে না, আমার একটা লাগবে। হয় না, আমার হয়ে গেছে। এমনকি কেউ নাই, ভালোবাসার মানুষ কি আমি একটা পাবো? তার পাশে সারা জীবন থাকতে চাই। আমি একটা ভালো মানুষ চাইতেছি। তার রাজমিস্ত্রির কাজ করছি, হাতে ফসা বলে ওইখানে তো আমার সুখ হয় না। আমি একটু সুখের আশা সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছি যে যদি একটু সুখ পাই। বাইরে কাজে যাই, মানুষের লক্ষণ ভালো না, শুধু আমার শরীরের দিকে লক্ষণ করতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা মিম। আমার বাড়ি হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট, পীরগাছা থানা। আমার 2টা কন্যা সন্তান আছে। এই দুনিয়াতে আমার মেয়ে 2টা ছাড়া আমার কেউ নাই। আমি মেয়ে 2টা নিয়ে অনেক কষ্ট করি। স্বামীর ঘর থেকে, বাবার ঘর থেকে, দুনো পক্ষে থেকে কষ্ট করতে করতে আজকে এই পর্যন্ত আসছি। আমার 2টা মেয়ে দেখে যদি দায়িত্ব নেন আলহামদুলিল্লাহ, আর যদি না নেন তাহলে আমার বাচ্চা 2টা মুখের দিকে তাকায় আমাকে একটু সহযোগিতা করিয়েন। আমার 2টা মেয়েকে আমি কোরআনের হাফেজ বানাইতে চাচ্ছি। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চা 2টা কোরআনের হাফেজ হবে। আর আপনারা যদি সহযোগিতা না করেন, আমার দ্বারা সম্ভব না, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার অনেক আশা যে আমার বাচ্চা 2টা কোরআনের হাফেজ হোক। আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়ায় দেন। এই জন্য ইউটিউবে আসা যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চা 2টা হাফেজ হবে। আর যদি না করেন তাহলে আমার বাচ্চা 2টাকে নিয়ে আমাকে আত্মহত্যা করতে হবে। এছাড়া আমার কাছে কোনো বুদ্ধি নেই। কিন্তু আমি একটা মা হয়ে আমি আপনাদের কাছে অনেক আশা করে আসছি যে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন তাহলে আমার বাচ্চা 2টা হাফেজ হবে। আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, ওরা একদমই ছোট ছোট। তখন থেকে আমার স্বামীর সঙ্গে আমার বনবাদ নাই। 8টা বছর হইতেছে আমি আমার স্বামী ছাড়া আছে। মানে কি বলবো, তোমার আমার বাচ্চাগুলো, আমার 2টা বাচ্চা আমার বুকের দুধ খায়। তখন থেকে আমার স্বামীর সঙ্গে আমার বনবাদ নাই, শুধু 2টা মেয়ের কারণে। আমি ছোট থেকে পাইলাম না বাবার ভালোবাসা, পাইলাম না মার ভালোবাসা। যা আমাকে বিয়ে দিল পাইলাম না আমার স্বামীর ভালোবাসা। এমনকি কেউ নাই, ভালোবাসার মানুষ কি আমি একটা পাবো? আমার সংসার জীবনের বয়স মাত্র 3 বছর। বিয়ে কিভাবে, প্রেম করে না বাবা মা? না না, বিয়ে আমার বাবা মা নাই, আমার খালা দিয়েছিল। তখন প্রেমের কি শব্দ এটা আমি বুঝতাম না। তো মানে আমার ছোট থাকতে বিয়ে হয়েছিল। কিছু যৌতুকের টাকা আর আমার 2টা মেয়ের জন্য আজকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আজকে এই মেয়ে 2টার জন্য আমার জীবনটা শেষ, আমার লাইফটাই শেষ। তারপর আমার দুঃখ নাই, শুধু আমার একটাই কষ্ট যে যদি আমার মেয়ে 2টা হাফেজ না হতে পারে তাহলে আমি মরেও শান্তি পাবো না। তাকে উচিত জবাব দিব যে মেয়েদেরও দাম আছে পৃথিবীতে। আমার মেয়ে 2টার জন্য কি এমন কেউ নাই যে একটা গার্জিয়ান হয়ে দাঁড়াবে, কি তাদের বাবা হয়ে দাঁড়াবে? আমার চেহারা ছবি ভালো না, আমি একটু স্বাস্থ্য। যদি আপনাদের যদি ভালো লাগে আমার কথাগুলাতে যে হ্যাঁ আমার বাচ্চা 2টার মুখের দিকে তাকাইয়া দায়িত্ব নেওয়া যাবে, আমি জোর জুলুম করবো না, তাহলে নিতে পারেন। আমার ফোন নাম্বার আছে, আমি নাম্বার বলবো, তাহলে নিতে পারেন। আর যদি তাও না করতে পারেন তাইলে আপনারা আমাকে একটু সহযোগিতা তাইলে করিয়েন। কারণ আমার চেহারা ছবি ভালো না, এমনও হইতে পারে আমি আপনাদের কাছে নাও সুন্দর হইতে পারি। আমার 22 বছর চলতেছে। 22 বছর, একটা অনেক মেয়ের তো বিয়েই হয় না। হয় না, আমার হয়ে গেছে। যে এলাকায় থাকি অনেকজনও বলে আমার চেহারা ছবি ভালো না, আমি দেখতে কি এমনও তো হইতে পারে যে তাই। কত বছর স্বামী ছাড়া? 8 বছর চলতেছে। হ্যাঁ, সমস্যা হয়, কেন হবে না? অনেকজনে আছে ভাই, আমি যখন কাজে যাই, বাসা বাড়ি কাজে যাই, তখন মনে করেন বাজে মন্তব্য করে আমাকে কথা বলা হয়। কোনো অতটা গায়ে মাখে না, শুধু একটাই কথা বলি যে আল্লাহ তোমাদের ভিতরে ঈমান দেয়। আজকে আমার মাথায় ছাদ নাই বিদায় এরা এই ভাষাগুলো আমাকে বলতেছে। যা আমি একটা চ্যানেলে গেলাম মানে একটু সাহায্যের জন্য, কি একটা মাথার ছাদের জন্য, কিন্তু আমার আশাটা আল্লাহ পূরণ করলো না। জানি না যে আমার ভাগ্যে কেন বারবার এরকম হইতেছে। আমি যেই চ্যানেলে গেছি ওই চ্যানেলের নাম হচ্ছে হাম্বা চ্যানেল। আর আমি রুবেল চ্যানেলে গেছি, আমাকে যে ভিডিও করছে ওই সাংবাদিকের নাম হচ্ছে রুবেল। কিন্তু উনি কিসের জন্য এই কাজটা করলো আমি নিজেও জানি না। আমার ভিডিও ছাড়া আছে, অথচ ভিডিও মার্কেটে চলতে আছে, আমার কোনো ফোনও নাই, কোনো নাম্বারও নাই। এমন হইতে পারে যে তার ফ্যামিলির নাম্বার দিছে। জিজ্ঞাসা করছি, যখন দেখতেছে আমার ফোন আসে নাই, আমি মানুষের ফোনে দেখছি আমার ভিডিও চলতেছে, তখন আমি ফোন করে বলছি, উনি খালি বলতেছে নাম্বার দিছি। তার নাম্বার দিলে আমার ফোনটা কোথায়, এটা তো আমাকে দেখাই দিতে হবে যে আমার ফোনটা কোথায়। যে দেখতেছে তেই বলতেছে কত তো ভিডিওস আছে, তার তোর ফোন কোথায়? আমি যাদের বাসায় কাজ করি ম্যাডামও বলছে, জানি না আমার ভাগ্যে মনে এরকমই আছে, এটা আল্লাহ মালিক ভালো জানে। আপনি এই ভিডিও বলছেন যে আপনি আগে ভিডিও করেছেন, নানান ধরনের প্রতারণার শিকার হয়েছেন, সেটা ভিডিওর মাধ্যমে হোক, আপনার নাম্বার দেন আপনার কাছে পান নাই। আসলে আপনার এখন লক্ষ্যটা? আমার লক্ষ্য হলো যে আমি যদি আগে যেরকম মনে করেন আমার হাজব্যান্ড যাকে আমি বিয়ে করি, আমি 2 বাচ্চার মা হয়ে বসে আছি, ওইখানে তো আমার সুখ হয় না। আমি একটু সুখের আশা সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছি যে যদি একটু সুখ পাই। বাইরে কাজে যাই, মানুষের লক্ষণ ভালো না, শুধু আমার শরীরের দিকে লক্ষণ করতেছে। তা আমার 2টা বাচ্চা দেখে আমার অনেক আশা যে বাচ্চা 2টা যার কাছে যাব আমার বাচ্চা 2টাকে হাফেজ মাওলানা বানাবে, কোরআনের আলাম বানাবে, আমার অনেক আশা।
আমি তার পাশে সারা জীবন থাকতে চাই। আমি একটা ভালো মানুষ চাইতেছি। আমার 10টা লাগবে না, আমার একটা লাগবে। একটা যদি আমার বাচ্চা দুটো মুখের দিকে তাকায় যদি আমাকে মাইনা নেয়, আলহামদুলিল্লাহ, আমি অনেক আল্লাহর কাছে তার জন্য অনেক দোয়া করবো। যতদিন আমি বাইসা থাকবো তার জন্য দোয়া করব। সে যদি আমার বাচ্চা দুটাকে ভালোবাসে, আমাকে যদি ভালোবাসে, আমার বাচ্চা দুটাকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারে, সে যত বড়ই বয়স হোক, আমি তাকে মেনে নিই না। আমার বয়সে কোনো কিছু আসে। আমার জীবনে আমি যত কষ্ট করছি, আমার মনে হয় না যে আমার জায়গায় যে নারীগুলো আছে ওরা মনে এরকম কষ্ট করবে। আমি ছোট থেকে অনেক কষ্ট করছি, কষ্ট করতে করতে আজ এই পর্যন্ত লাস্টে দেখতেছি আমার মেয়ে দুটার জীবনেও কষ্ট নেমে আসতেছে। আমার মেয়েদের ভাগ্যও কি এরকম হবে জানি না যে কি হবে। আমি ছোট যখন আমার 6 বছর বয়স তখন মাকে হারাইছি, যখন আমার 8 বছর বয়স তখন আমার আব্বাকে হারাই ফেলাইছি। আজকে কষ্ট করতে করতে এত দূর পর্যন্ত আসছি। যাও আমার খালা আমাকে দেখে শুনে বিয়ে দিল, মায়ের ডাং আমার উপর একটা নির্যাতন হইতো যৌতুকের টাকার জন্য। যাক ওইটা যখন সমাধান তো দিতেই পারলো না, আমার খালাটা ডেট নিচ্ছিল, ডেট অনুযায়ী তার আগে তখন আমার বড় মেয়েটা হয়ে গেল। যখন মেয়েটা হলো, মেয়েটা হওয়াতে ওই সেই মাইডাং আমি ছেলে কেন জন্ম দিতে পারলাম না। ছেলে দেয় কে আর মেয়ে দেয় কে? আমার আল্লাহ মালিকে তো দেয়। আমার মেয়ে ছোটটা যখন ফির আমার পেটে আলতাছনো করে দেখতেছে, এইটাও মেয়ে। আমাকে এমন আমাকে আমার উপর অত্যাচার শুরু করে দিছে, ওই বাসায় থাকাটা আমার জন্য ধ্বংসন বাইজা যাইতেছে। আমার জীবনটাই বরবাদ হয়ে যাইতেছে। জানি না যে আমার জীবন আমি কি করতে পারবো আমার এই মেয়ে দুটাকে নিয়ে। মেয়ে জন্মগ্রহণ করার কারণে আপনাকে তালাক দেয়? জি জি, এটা শুধু আমি যে তা না, প্রশাসনের লোক আবার চেয়ারম্যান মেম্বার সবাই বলছে, কিন্তু সে কোনদিন ভালো হবে না। এটার জন্য আমি চাইতেছি যে আমার পাশে একটা ভালো মানুষ দাঁড়াক। আমার অনেক আশা, সে আমার মেয়ে দুটাকেও ভালো মনে করছে, আমাকেও ভালো করলো, যে আমি যার জীবনে যাব কি সে আমার জীবনে আসবে, সে যেন আমাদেরকে অবহেলা মনে না করে, আমার বাচ্চা দুটাকে যেন হাফেজ বানাইতে পারে। 8 বছরে বিয়ে করি নাই, বাচ্চা দুটোটাই ছোট ছিল। তা আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল যে দুটা মেয়ের জন্য উনি ফেলাই দিয়েছে, যদি আমি আরও কারো জীবনে যাই, যদি আমাকে ফেলাই দেয়। তখন শেষ টাইমে আইসা দেখতেছি যে আমার মাথায় একটা ছাদের প্রয়োজন আছে। রাস্তাঘাট আমি যেরকম বাসা বাড়ি কাজে যাই, রাস্তার উপর দিয়ে তো আমাকে যাইতে হয়, নানান মানুষ নানান কথা বলে, আমার নিজেকে খুব শরম লাগে যে একটা মাথায় ছাদ পাই। আর মেন কথা হলো আমার বাচ্চা দুটাকে যে আমি পড়ালেখা করাইতেছি, হাফেজ বানাইতেছি, আমি পারতেছি না, আমার দ্বারা অনেক কষ্ট হয়ে যাইতেছে। যেরকম আজকে 2 দিন থেকে না খেয়ে আছি, বাচ্চা দুটাকে নিয়ে পারলাম না। এমন অবস্থা, আমার মুখ দিয়ে কথা বেরাইতেছে। যাদের বাসায় কাজ করি উনি নাই, উনি ডেলিভারি বাচ্চা হওয়ার জন্য ওনার বাবার বাসায় গেছে, তা রাজমিস্ত্রির কাজ করছি, হাতে ফসা বানাই। আমি যেখানে থাকি এখানে গার্মেন্টস নেই, আর যেখানে গার্মেন্টস আছে ওইখানে তো আমি কাকু চিনি না। এখানে আমি 8 বছর থেকে আছি, কোনো দিকে আমি চিনি না। দেশে যাব থাকার কোনো একটা স্থানীয় নেই। আর দেশে আমার কেউই নেই, এক খালা ছাড়া। খালা ছিল, খালা মারা গেছে, খালা তো বোন ভাই বোনেরা এরাই আছে। আমি যে কথাগুলো আপনাদের মাঝে বলছি, আমার দুঃখের কষ্টের কথাগুলো, আমার ভিডিওটা পুরোটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে আমি মুখে নাম্বারটা আপনাদেরকে বলবো, স্ক্রিনে কি ইনবক্সে যদি নাম্বার থাকে ওই নাম্বারে আপনারা কন্ট্রাক্ট হবেন না। আমার মুখে যে নাম্বারটা বলবো এই নাম্বারে আপনারা কন্ট্রাক্ট হবেন। কারণ এর আগে অনেক সাংবাদিক এসে আমার বিজ্ঞাপন কইরা নিয়ে গেছে, বঞ্চ আমার নাম্বারটা দেয়নি, তাদের নাম্বার দিছে। আপনারা এরকম কোনো কাজ করবেন না। আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমি মুখে নাম্বার বলবো, এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি আমার ভিডিও, আমার কথাবার্তাগুলো যদি ভালো হয়, অবশ্যই একটা লাইক একটা শেয়ার আপনারা করে দিবেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আমি নাম্বারটা বলতেছি, আমি ভাইয়া গ্রামের মেয়ে, সরল সোজা, আমি অত পেশায় বুঝায় কথা বলতে পারতেছি না, আমার কথাতে আপনারা বুঝতে পারতেছেন। আমি মুখে আপনাদেরকে নাম্বারটা বলতেছি, আপনারা মেহরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আমার নাম্বারটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিবেন। আমি বাংলায় বলতেছি 017439105। আমি আবার নাম্বারটা বলতেছি 017439105।
এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। এই নাম্বারে যদি আপনারা ফোন দেন অবশ্যই আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন, কি যোগাযোগ করতে পারবেন। আর ভিডিও শেষেতে আমি একটা কথা বলতেছি, আমাকে বাজে কথা কেউ বলবেন না। যদি পারেন আমার বাচ্চা দুটাকে একটু সহযোগিতা করিয়েন। আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমার বাচ্চা দুটাকে আমি হাফেজ মাওলানা বানাইতে পারবো। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে পারলে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন।